কল্পনা করুন একজন মানুষকে, যিনি মাত্র ৮ বছর বয়সে ৪টি বেদ মুখস্থ করে ফেলেছেন, যিনি ১৬ বছর বয়সে ব্রহ্মসূত্রের ভাষ্য লিখেছেন, যিনি ২৫ বছর বয়সে পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিকদের বিতর্কে পরাজিত করেছেন, যিনি ৩২ বছরের মধ্যে পুরো ভারত পায়ে হেঁটে ঘুরেছেন, ৪টি মঠ প্রতিষ্ঠা করেছেন, শত শত গ্রন্থ লিখেছেন এবং হাজার বছর ধরে ছড়িয়ে পড়া ধর্মীয় বিভাজনকে এক সূত্রে গেঁথেছেন, এবং এই সব করেছেন মাত্র ৩২ বছর বেঁচে। এই মানুষটির নাম আদি শঙ্করাচার্য। পৃথিবীর ইতিহাসে এমন একজন মানুষ খুঁজে পাওয়া কঠিন, যিনি এত কম সময়ে এত বেশি করেছেন। আলেকজান্ডার ৩২ বছরে অর্ধেক পৃথিবী জয় করেছিলেন দিয়ে। শঙ্করাচার্য ৩২ বছরে ভারতের ৮টা জয় করেছিলেন জ্ঞান দিয়ে। আজকের বিং ইনসাইডে আমরা সেই অবিশ্বাস্য জীবনের গল্প বলবো, যে গল্প না শুনলে ভারতকে বোঝা যায় না, যে গল্প না জানলে হিন্দু দর্শনকে বোঝা যায় না, এবং যে গল্প না জানলে বোঝা যায় না কিভাবে একজন মানুষ পুরো একটি সভ্যতার গতিপথ বদলে দিতে পারে। কালাডির সেই শিশু একটি অলৌকিক জন্মের গল্প। ৭৮৮ খ্রিস্টাব্দ, কেরালার কালাডি গ্রাম, পুণ্যা নদীর তীরে একটি নম্বুদিরি ব্রাহ্মণ পরিবারে জন্ম নিলেন একটি শিশু। বাবার নাম শিবগুরু, মায়ের নাম আরজাম্বা। শিশুটির নাম রাখা হলো শঙ্কর। কিন্তু এই শিশুটির জন্ম ঘিরে একটি গল্প প্রচলিত আছে। আরজাম্বা ছিলেন নিঃসন্তান, দীর্ঘদিন সন্তানের জন্য তপস্যা করেছিলেন, এবং কথিত আছে স্বয়ং শিব তাকে বলেছিলেন, তুমি কি চাও দীর্ঘজীবী কিন্তু সাধারণ পুত্র, নাকি স্বল্পজীবী কিন্তু জগৎকে আলোকিত করবে এমন পুত্র? আরজাম্বা বলেছিলেন, যে পুত্র জগৎকে আলো দেবে। এই গল্পটা কতটা ঐতিহাসিক এবং কতটা পৌরাণিক তা বলা কঠিন, কিন্তু শঙ্করের জীবন এই গল্পকে সত্য বলে মনে করায়, কারণ তিনি সত্যি স্বল্প জীবনে জগৎকে আলো দিয়ে গেছেন। শৈশবের কিছু অলৌকিকতা ছিল যে শিশুকে বিশ্বাস করা কঠিন। শঙ্করের শৈশবের গল্পগুলো পড়লে বিশ্বাস করা কঠিন মনে হয়, কিন্তু একাধিক ঐতিহাসিক সূত্র এই গল্পগুলো নিশ্চিত করে। মাত্র ২ বছর বয়সে তিনি যা দেখতেন বা শুনতেন তা হুবহু বলে দিতে পারতেন। ৫ বছর বয়সে গুরুকুলে যোগ দিলেন এবং মাত্র ৮ বছর বয়সে ৪টি বেদ মুখস্থ করে গুরুকুল শেষ করলেন। এই বয়সে ৪টি বেদ মুখস্থ মানে কি? ঋগ্বেদে প্রায় ১০,৫৫২টি মন্ত্র, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ সব মিলিয়ে হাজার হাজার শ্লোক। এবং এটা শুধু স্মৃতিশক্তির বিষয় নয়, এটা একটি অলৌকিক মেধার প্রকাশ। আধুনিক বিজ্ঞান বলে কিছু মানুষের মস্তিষ্ক হাইপারথিমেসিস থাকে, যা অসাধারণ স্মৃতিশক্তি দেয়। শঙ্কর সম্ভবত সেই বিরল মানুষদের একজন ছিলেন, কিন্তু তার মেধা শুধু মুখস্থ করার ক্ষমতা নয়, তার মেধা ছিল সেই জ্ঞানকে নতুনভাবে বোঝার এবং ব্যাখ্যা করার ক্ষমতা। শঙ্করের বয়স যখন মাত্র ৬ বছর, তার বাবা শিবগুরু মারা গেলেন। একটি ৬ বছরের শিশু পিতৃহীন, মায়ের সাথে একা। কিন্তু এই শিশু ভেঙে পড়েননি। বাবার এই মৃত্যু তাকে জীবনের সবচেয়ে গভীর প্রশ্নের মুখোমুখি করল। মানুষ কেন মরে? জীবনের অর্থ কি? এই সত্তার পরে তবে কি? শঙ্কর বুঝলেন, তিনি সংসারের মধ্যে থেকে এই প্রশ্নের উত্তর খুঁজে পাবেন না। তাকে সন্ন্যাস নিতে হবে। কিন্তু মা রাজি নন। একমাত্র ছেলে, একা মা, কিভাবে ছেড়ে যাবেন? এবং তারপর একটি ঘটনা ঘটল যা শঙ্করের জীবনের গতিপথ বদলে দিল। পুণ্যা নদীতে স্নান করতে গিয়ে একটি কুমির তার পা ধরল। শঙ্কর মাকে ডেকে বললেন, মা, আমার পা কুমিরে ধরেছে, আমি যাচ্ছি। তুমি যদি অনুমতি দাও তাহলে আপদ সন্ন্যাস নিই, হয়তো কুমির ছেড়ে দেবে। আরজাম্বা কাঁদতে কাঁদতে রাজি হলেন। কুমির পা ছেড়ে দিল। এই গল্পটা ঐতিহাসিক কিনা তা নিশ্চিত নয়, কিন্তু এটা প্রতীকী অর্থে গভীর। শঙ্কর সংসারের বন্ধন থেকে মুক্তি পেলেন। গোবিন্দ ভগবৎ পাদের শিষ্যত্ব, জ্ঞানের আগুন জ্বালানো।
সন্ন্যাস নিয়ে শঙ্কর বেরিয়ে পড়লেন গুরুর খোঁজে। মধ্যপ্রদেশের নর্মদা নদীর তীরে অঙ্কারেশ্বরের তিনি পেলেন গোবিন্দ ভগবৎপাদকে। গোবিন্দ ভগবৎপাদ ছিলেন মহান দার্শনিক গৌড়পাদের শিষ্য, এবং গৌড়পাদও ছিলেন অদ্বৈত বেদান্তের অন্যতম প্রধান বক্তা। গুরু এবং শিষ্যের প্রথম সাক্ষাৎ। গোবিন্দ জিজ্ঞেস করলেন, তুমি কে? শঙ্কর উত্তর দিলেন সংস্কৃতে কয়েকটি শ্লোকে। সেই শ্লোকে তিনি বললেন, আমি না পৃথিবী, না জল, না আগুন, না বাতাস, না আকাশ, আমি শুদ্ধ চেতনা, আমি শিব। গোবিন্দ বুঝলেন এই শিশু সাধারণ নয় এবং শঙ্করকে শিষ্য হিসেবে গ্রহণ করলেন। গুরুর কাছে শঙ্কর শিখলেন অদ্বৈত বেদান্তের গভীরতম সত্য, ব্রহ্মসত্য। জগৎ মিথ্যা, অর্থাৎ একমাত্র ব্রহ্মসত্য। এই জগৎ মায়া এবং জীব আসলে ব্রহ্মেরই প্রকাশ। কাশীতে আগমন এবং মসু মিশ্রণের সাথে মহাবিতর্ক। গুরুর সাথে থেকে বিদ্যা নিয়ে শঙ্কর বেরিয়ে পড়লেন। গন্তব্য কাশী, জ্ঞানের নগরী, যেখানে তিনি ব্রহ্মসূত্রের ভাষ্য লিখলেন, উপনিষদের ভাষ্য লিখলেন, ভগবদ্গীতার ভাষ্য লিখলেন মাত্র 16 বছর বয়সে। এই ভাষ্যগুলো ভারতীয় দর্শনের ইতিহাসে মাইল ফলক। কিন্তু শঙ্কর সবচেয়ে বড় পরীক্ষা এলো মধ্যপ্রদেশের মহিষ্মতি নগরে, যেখানে ছিলেন মণ্ডন মিশ্র, ভারতের সবচেয়ে বিদ্বান পণ্ডিতের একজন, কর্মকাণ্ডের সমর্থক, মীমাংসায় দর্শনের প্রবক্তা এবং শঙ্করের অদ্বৈত বেদান্তের তীব্র বিরোধী। দুজনের মধ্যে বিতর্ক শুরু হলো। নিয়ম হলো বিচারক হবেন মণ্ডন মিশ্রণের স্ত্রী উভয়া ভারতী, কারণ তিনি উভয় পক্ষের চেয়ে নিরপেক্ষ, এবং যিনি বিতর্কে হারবেন তিনি জীবনের পথ বদলে নেবেন। বিতর্ক চলল দিনের পর দিন, কথিত আছে 17 দিন, এবং শেষ পর্যন্ত উভয় ভারতী রায় দিলেন শঙ্কর জিতেছেন। মণ্ডন মিশ্র সন্ন্যাস নিলেন এবং সুরেশ্বরাচার্য নামে শঙ্করের শিষ্য হলেন। কিন্তু তখন উভয় ভারতী বললেন, আমার স্বামী হেরেছেন, কিন্তু আমি হারিনি, তুমি কি আমার সাথে বিতর্ক করতে পারবে? শঙ্কর রাজি হলেন এবং উভয় ভারতী গৃহস্থ জীবন নিয়ে প্রশ্ন করলেন। শঙ্কর সন্ন্যাসী, তিনি গৃহস্থ জীবন জানেন না, এবং এখানেই শঙ্করের জীবনের সবচেয়ে রহস্যময় অধ্যায় শুরু হলো। উভয় ভারতী প্রশ্নের উত্তর দিতে শঙ্করকে গৃহস্থ জীবন অনুভব করতে হবে, কিন্তু সন্ন্যাসী হিসেবে তিনি গৃহস্থ জীবন প্রবেশ করতে পারবেন না। তখন শঙ্কর একটি অদ্ভুত পথ বেছে নিলেন। যোগ বলে তিনি নিজের দেহ ত্যাগ করলেন এবং সদ্য মৃত রাজা অমরুদের দেহে প্রবেশ করলেন। এই গল্পটা কি আক্ষরিক অর্থে সত্য? এটা প্রামাণিকভাবে নিশ্চিত করা কঠিন, কিন্তু এই গল্পের প্রতীকী অর্থ গভীর। শঙ্কর শিখেছিলেন যে সম্পূর্ণ জ্ঞানের জন্য শুধু বইয়ের পাঠ যথেষ্ট নয়, জীবনের সব অভিজ্ঞতা দরকার, এবং এই উপলব্ধি নিয়ে তিনি ফিরে এলেন, উভয় ভারতের প্রশ্নের উত্তর দিলেন এবং বিতর্কে জয়ী হলেন। দিগ্বিজয় যাত্রা, পায়ে হেঁটে পুরো ভারত। মণ্ডন মিশ্রকে পরাজিত করার পর শঙ্কর বেরিয়ে পড়লেন দিগ্বিজয় যাত্রায়। লক্ষ্য সারা ভারত, কাশী থেকে কেদারনাথ, কেদারনাথ থেকে বদ্রীনাথ, বদ্রীনাথ থেকে কাশ্মীর, কাশ্মীর থেকে দক্ষিণে দ্বারকা থেকে পুরী, পুরী থেকে শৃঙ্গেরি, শৃঙ্গেরি থেকে কন্যাকুমারী, এবং সব জায়গায় বিতর্ক, শাস্ত্রার্থ এবং জয়। এই যাত্রা কতটা কঠিন ছিল তা ভাবুন। কোনো রেল পথ নেই, কোনো গাড়ি নেই, শুধু পায়ে হেঁটে পাহাড়, জঙ্গল, নদী, রোদ, বৃষ্টি, এবং মাত্র 32 বছর জীবনে এই পুরো ভারত ভ্রমণ। শুধু ভ্রমণ নয়, প্রতিটি জায়গায় শিষ্য তৈরি করা, প্রতিটি জায়গায় দর্শন প্রচার করা, এবং প্রতিটি বিরোধীকে যুক্তি দিয়ে জয় করা। 4টি মঠ, ভারতকে এক সূত্রে গাঁথার নীল নকশা। শঙ্করের সবচেয়ে দূরদর্শী কাজ হলো 4টি মঠ প্রতিষ্ঠা। উত্তরে বদ্রিকাশ্রম জ্যোতির্মঠ, দক্ষিণে শৃঙ্গেরিতে সারদা মঠ, পূর্বে পুরীতে গোবর্ধন মঠ, এবং পশ্চিমে দ্বারকায় সারদা মঠ। 4টি দিকে 4টি মঠ, ভারতের 4টি প্রান্তকে এক সূত্রে বেঁধে দেওয়ার পরিকল্পনা। এই পরিকল্পনার গভীরতা বোঝার জন্য সেই সময়ে ভারতের ছবি মাথায় রাখতে হবে। 8ম শতকের ভারত, হাজারো ছোট ছোট রাজ্য, শত শত আলাদা ধর্মীয় মত, বৌদ্ধ, জৈন, সাংখ্য, মীমাংস, বৈষ্ণব, শৈব, সবাই আলাদা,
কেউ কেউ একে অপরের বিরুদ্ধে। এই বিভাজিত ভারতকে একটি সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক ঐক্যে নিয়ে আসার স্বপ্ন দেখেছিলেন শঙ্কর, এবং 4টি মঠ ছিল সেই স্বপ্নের বাস্তবায়নের হাতিয়ার। প্রতিটি মঠ একটি বেদের সাথে যুক্ত, প্রতিটি মঠের একটি মহাবাক্য, এবং প্রতিটি মঠের একজন শঙ্করাচার্য যিনি পরম্পরায় জ্ঞান বহন করবেন। অদ্বৈত বেদান্ত শঙ্করের দার্শনিক বিকল্প কি? দেখুন, শঙ্করের দর্শন বোঝার চেষ্টা করা যাক সহজ ভাষায়। অদ্বৈত মানে দ্বৈত নয়, দুটো নয়, একটি। শঙ্কর বললেন পৃথিবীতে মূলত একটি সত্তা আছে, সেটা হলো ব্রহ্ম বা পরম চেতনা। আপনি, আমি, এই গাছ, এই নদী, সবকিছু আসলে সেই একই ব্রহ্মের প্রকাশ। এই ধারণাটা অদ্ভুত শোনায়, কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞান কিছুটা একই কথা বলছে। কোয়ান্টাম ফিজিক্স বলছে এই মহাবিশ্বের গভীরে একটি অবিভাজ্য ক্ষেত্র আছে, যাকে কোয়ান্টাম ফিল্ড বলে, এবং সব কিছু সেই একই ক্ষেত্রে প্রকাশ। শঙ্কর 1200 বছর আগে বলেছিলেন, বিজ্ঞান এখন বলছে ভাষা আলাদা, সত্য হয়তো একই। শঙ্কর আরো বলছেন যে এই জগৎটা আমরা যেভাবে দেখছি সেভাবে নেই, এটা মায়া। মানে মিথ্যা নয়, মানে যা দেখছি সেটা সম্পূর্ণ সত্যও নয়। একটা দড়িকে সাপ মনে হলে যেমন হয়, আমরা এই মহাবিশ্বকে বিভক্ত মনে করি, আসলে সেটা এক। তো ভারতকে এক সূত্রে গাঁথা শঙ্করের সবচেয়ে বড় অবদান। শঙ্করের সময়ে ভারতে একটি বড় সংকট ছিল। বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম বৈদিক ধর্মকে চ্যালেঞ্জ করছিল। বৌদ্ধ ধর্মের যুক্তি ছিল শক্তিশালী, সনাতন ধর্মের অনেক বিভাজন ছিল, শৈব, বৈষ্ণব, শাক্ত, স্মার্ত সবাই আলাদা, এবং এই বিভাজন সমাজকে দুর্বল করছিল। শঙ্কর একটি অসাধারণ কাজ করলেন। তিনি বললেন শিব, বিষ্ণু, শক্তি, গণেশ, সূর্য এই সব আসলে একই পরম সত্তার আলাদা প্রকাশ। তুমি যে পথে যাও গন্তব্য একই। এই পঞ্চায়তন পূজা পদ্ধতি তিনি চালু করলেন, যেখানে 5টি দেবতার একসাথে পূজা হয়, এবং অদ্বৈত বেদান্তের দর্শন দিয়ে তিনি দেখালেন যে এই সব বৈচিত্র্যের মূলে একই সত্য। এই একত্রীকরণ বা এই একীকরণ ভারতের আধ্যাত্মিক ইতিহাসের সবচেয়ে বড় কাজগুলোর একটি। তো বৌদ্ধ দর্শনের সাথে তুলনা, শঙ্করকে কেউ কেউ গুপ্ত বৌদ্ধ বলেন। এখানে একটি গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত বিষয় আলোচনা করা দরকার। কিছু পণ্ডিত শঙ্করকে গুপ্ত বৌদ্ধ বলেছেন, এমনকি বিখ্যাত বৈষ্ণব দার্শনিক রামানুজাচার্য এই অভিযোগ করেছিলেন, কারণ শঙ্করের অদ্বৈত বেদান্ত এবং বৌদ্ধ ধর্মের শূন্যতাবাদের মধ্যে কিছু মিল আছে। শঙ্করের নিজের অবস্থান ছিল স্পষ্ট। তিনি বৌদ্ধ ধর্মের বিরুদ্ধে বিতর্ক করেছেন, বৌদ্ধ দার্শনিকদের পরাজিতও করেছেন, এবং বৈদিক সূত্রের উপর তার দর্শন প্রতিষ্ঠিত। কিন্তু এটাও সত্য যে বৌদ্ধ দর্শনের কিছু অন্তর্দৃষ্টি তার চিন্তায় প্রভাব ফেলেছিল। বিং ইনসাইড মনে করে এই বিতর্কটা দেখায় যে শঙ্কর কোনো সরল শ্রেণীতে পড়েন না। তিনি এমন একজন দার্শনিক যিনি বিভিন্ন ধারার সেরাটা নিয়ে নতুন কিছু তৈরি করেছিলেন। তো কেদারনাথের মহাসমাধি, 32 বছরের যাত্রার সমাপ্তি। 820 খ্রিস্টাব্দ, কেদারনাথ হিমালয়ের কোলে আদি শঙ্করাচার্য তার শেষ যাত্রা শুরু করলেন। তিনি জানতেন সময় শেষ হয়ে আসছে, শিষ্যরা রাখছেন, কিন্তু শঙ্কর কেদারনাথে উঠে উপরে গেলেন, এবং সেখানে তিনি মহাসমাধিতে প্রবেশ করলেন। 32 বছর, মাত্র 32 বছর, কিন্তু এই 32 বছরে তিনি যা করেছিলেন তা হাজার বছর ধরে ভারতকে প্রভাবিত করবে। তার লেখা ভাষ্যগুলো আজও পড়া হয়, তার প্রতিষ্ঠিত মঠগুলো আজও সক্রিয়, তার দর্শন আজও চর্চিত, এবং তার নাম আজও শ্রদ্ধার সাথে উচ্চারিত হয়। 788 থেকে 820, মাত্র 32 বছর। এই 32 বছরে শঙ্কর কিভাবে করলেন? বেদের ভাষ্য লিখলেন, উপনিষদের ভাষ্য লিখলেন, গীতার ভাষ্য লিখলেন, শত শত স্তোত্র রচনা করলেন, পুরো ভারত ভ্রমণ করলেন, সেরা দার্শনিকদের পরাজিত করলেন বিতর্কে, 4টি মঠ প্রতিষ্ঠা করলেন, এবং বিভাজিত ভারতকে একটি দার্শনিক সূত্রে গেঁথে দিলেন। আলেকজান্ডার 32 বছর বয়সে অর্ধেক পৃথিবী জয় করেছিলেন,
দিয়ে। শঙ্কর ৩২ বছরে ভারতের আত্মা জয় করেছিলেন জ্ঞান দিয়ে। আলেকজান্ডারের সাম্রাজ্য তার মৃত্যুর পরে ভেঙে গেছে, শঙ্করের সাম্রাজ্য ১২০০ বছর পরেও অটুট। বিং ইনসাইড একটি কথা বলতে চাই, তলোয়ার দিয়ে জয় করা সাম্রাজ্য টেকে না, জ্ঞান দিয়ে জয় করা সাম্রাজ্য টেকে। শঙ্কর ছিলেন জ্ঞানের যোদ্ধা এবং তার যুদ্ধ আজও চলছে, প্রতিটি বেদান্ত পাঠে, প্রতিটি মঠের প্রার্থনায় এবং প্রতিটি সেই মানুষের হৃদয়ে যিনি জীবনের অর্থ খুঁজছেন। বিং ইনসাইড, সত্যের সন্ধানে।